শেষ বেলা পর্যন্ত দেখো বিচার কে হবে। আর যদি ও হেরে যায় কজি কান মলে দেবে, কে একটু হাত তোলো। দেখো কান কিন্তু ছিঁড়ে যাবে তোমার। হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা মাকে ভালোবাসো না? মাকে ভালোবাসে, আব্বার থেকে তো বেশি না। টাকা পয়সা জামা ঈদের সময় টাকা পয়সা কে দেয়? আব্বা দেয় না? হ্যাঁ, মা কি বাপের বাড়ি থেকে নিয়ে আসে? তাহলে বাপ বুঝতে পারছো না? হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে কি টাক পড়ে যাচ্ছে, বলছে দেখুন, শোনো তবে ও মান্নান ভাই, শোনো তবে ও মান্নান ভাই, করেছি শুরু গজল। শোনো তবে ও মান্নান ভাই, শোনো তবে ও মান্নান ভাই, করেছি শুরু গজল। আর চন্দে চন্দে গাবে আলা, আর চন্দে চন্দে গাবে আলা, আর চন্দে চন্দে গাবে আলা, ভোলাই হবে মা। আর চন্দে চন্দে গাবে আলা, ভোলাই হবে মা। এই গজলটা রিকোয়েস্ট করেছে, আমরা গাইছি। গজলটা একটু কথা না বললেও আপনাদের ভালো লাগবে না, কারণ যেহেতু বাপ আমরা জলসার মাধ্যমে শুনেছি, হুজুররা তো শুধু জলসা করে যে মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, মায়ের সম্মান অনেক বেশি, এটা শুনেছি। কিন্তু বাপ, আমরা যে বাপ হয়েছি, এই বাপের সম্মান কতটা আছে এটা কিন্তু আমরা সবাই জানি না। তাই সের জন্য মোকালামার মাধ্যমে আমরা এই গজলটি করেছি। মন দিয়ে শুনবেন। আমি প্রথম প্রশ্ন, বেশি কথা বলবো না, আমরা ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করবো, উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ, যদি জিততে পারে ভালো। এখন তুমি যখন দুনিয়ায় এসেছিলে, তুমি বাপের ওসিলায় এসেছো না মায়ের ওসিলায় এসেছো? মায়ের ওসিলায়। বাপ না থাকলে তুমি কোথা থেকে এসেছো? মায়ের গর্ভে যে তুমি এসেছো, অনলাইনে কি ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে জমা দিয়েছো তুমি হয়েছো নাকি? পৌরসভায় জমা দিয়েছিলাম। হ্যাঁ, বলছে দেখুন, পিতার দ্বারা আসলে তুমি, পিতার দ্বারা আসলে তুমি, তোমার মায়ের পেটে। না থাকতে হলে ফর্ম ফিল আপ করে পঞ্চায়েতে জমা দিয়েছে বাপ। হ্যাঁ, বাপ না থাকলে এসেছে কোত্থেকে? পিতার দ্বারা আসলে তুমি, পিতার দ্বারা আসলে তুমি, তোমার মায়ের পেটে। আর সবে কিছু কি খুলে বলা যায়, আর সবে কিছু কি খুলে বলা যায়, চোখি ভাই পিতা ছাড়া মায়ের গর্ভে, পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান। আর ভরা মজলিসে এমন করে হইও না তো অপমান। প্রথম প্রশ্ন করেছি, মুখটা কিরকম হুতুম পেঁচাবানা হয়ে গেছে। দেখো, জবাব আছে তোমার কাছে? অল্প পানির মাছ লাভাই বেশি। আচ্ছা, লাভ আছে, তুমি উত্তরটা দিলেই তো মিটে যায় নাকি কচি? হ্যাঁ, আছে কানমলার জানি। বসো। ভাই কি বলেছে? বাপ ছাড়া, বাপ ছাড়া সন্তান হয়। এই তোরা বে করেছিস তালি? একছি তাই তাই বলেছে তো। আচ্ছা তাহলে আজকে উনি বলেছে, সিরাজুল ভাই বলেছে যে উনি প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, তাই তো? তাহলে আমি উত্তরটা দিই। বাপ ছাড়া কেমন ছেলেপিলে হয় না, আমি একটু দেখি নাকি। যেহেতু আজকে উনি মাস্টার, আমি ছাত্র, তাই তো এমনিও মাস্টারের লোক, আমি ছাত্র, তা যাই হোক। আচ্ছা, তাহলে কি বাপ ছাড়া সন্তান হয় না, তাই তো? হয় না তো। ঠিক আছে তো? না, লেগে যেও না জানো, এই ধরে রেখো তো, এই নাচ বলতে যাওয়ারও লাইন নেই। আচ্ছা তুমি বলো, উত্তরটা দাও, জব জব করে দাও। সাউন্ড দেখো ভাই। বলো দেখি সনবে পিতার নাম কি ছিল, বিনা বাপে মরিয়মের গর্ভে ঈসা নবী এলো। ঈসা নবীর আব্বার নাম কি? ঈসা নবী তো আব্বার নাম কি? খালেক না? তাই নাকি? এই ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান। এরা কি সব শরবতের সন্তান? এই এরা আল্লাহর কুদরতি সন্তান। দাঁড়াও, তোমার হাত চেটে। আচ্ছা বলো। বলো দেখি ঈসা নবী পিতার নাম কি ছিল, বিনা বাপে মরিয়ম গর্ভে ঈসা নবী এলো। বিনা বাপে ঈসা নবী মরিয়ম গর্ভে এলো। দেখাও তো দেখি বিনা মায়ে, দেখাও তো দেখি বিনা
যে এমন করে পেও না আর লজ্জা। দেখো এটা কি সম্ভব ভাই? বিনা মায়ে বাপের কিরম বাচ্চা আছে এটা দেখো, বাপের পেটের ফলে কি দেখো ওটা। আম গাছে কি আর মানে হিমসাগর গাছে ন্যাংরাম হয় বাপ? হ্যাঁ, তো যার যেটা আল্লাহ সিস্টেম করেছে সেটাই হবে। তবে তুমি একটা প্রশ্ন উত্তর দিয়েছো যে বিনা বাবে মারিয়ামের গর্ভে, তাহলে আমি উত্তর দিতে পারলাম তো? একটা দিয়েছো, মনে করছো বিরাট ব্যাপার। আর একটা প্রশ্ন তোমার আমি করছি, তাহলে আমি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল হাজার মানে লাখো লাখো নবী রসুল পাঠিয়েছে, যুগে যুগে নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছে ইসলামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, ঠিক কিনা? তারা সব ছেলে না মেয়ে বলো? ছেলে। এর নাক লজ্জা আছে ভাই? হ্যাঁ, আল্লাহর পরের স্থান কাদের? মুখে বলো, মাইকে বলো, নবীদের। জোরে বলো। নবীদের। আল্লাহর পরের স্থান যদি নবীদের হয় আর তারা যদি সব ছেলে হয়, কেন আল্লাহ পারেনি একটা মেয়েকে নবী করতে? তোর নাকটা আছে? লজ্জা শরমের কি মোল সাহেব, তো ওই জন্য লজ্জা নেই, পারো বাড়ি খেয়ে অভ্যেস, বুঝতে পারেননি? বলছে দেখুন, দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, আর সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। তারা তো একটাও নারী ছিল না, সবাই কিন্তু পুরুষ ছিল। আর আল্লাহর পরের স্থান নবী, নবীদের সম্মান বেশি, কারণ বাপ মার কথা ওখানে আসেনি, বলছে মায়েদের কথা ওখানে আসেনি, বাপের কথা এসেছে। বলছে দেখুন, দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, আর সবাই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। পুরুষ সম্মান সবচেয়ে বেশি, পুরুষ সম্মান সবচেয়ে বেশি, এটাই হলো তার প্রমাণ। আর নারীর উপরে পুরুষের হক, আর নারীর উপরে পুরুষের হক, খুলে দেখো কোরআন। ইমনে মাদ্রাসায় যখন গেছে এই কোরআন শরীফটা বাদ দিয়ে পড়েছে। এই যে নারীদের উপরে কাদের আইন চলে বলো, তুমি মুখে বলো। তোমার আব্বার। তাহলে পুরুষের আইন চলে না? তাহলে বাপের সম্মান বেশি না মায়ের? এই জোরে বলো। আচ্ছা, হ্যাঁ, আব্বার যদি আইন না শুনিস তো থোপ নিতে হাইব্রিড ঘষি যাবে, নাক মুখ বেঁকে যাবে, তখন থাকাবে কেটা? তুমি থাকাবা? হাইব্রিড ঘুষি না, সম্মানটা দেখো এখানে। আমি যেটা বলবো আমার বউকে সেটা শুনতে হবে, নইলে কোথায় যাবে? জাহান নামে যাবে। তাহলে কত সম্মান দেখো। জাহান নামে যাওয়ার কিন্তু হাইব্রিড ঘুষি যেটা হসপিটালে পেটকে দিচ্ছ, বুঝতে পারবে? হ্যাঁ, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে খাট নোবা, মোটর সাইকেল নোবা, তোমার থমনায় ঘুষি মারবে, তা মারবে না, তা আমার মারবে? তাই আমার তো থমনা টমনা ব্যাকে না, বেঁকে যাবে, দাঁড়াও। আচ্ছা ভাই, কি বলেছে? পুরুষের সম্মান বেশি, যেহেতু নবী ছিল, তাই তো? যেহেতু উনি আজকে মাস্টার, আমি ছাত্র, এমনি উনি মাস্টার ওস্তাদ, আমি ছাত্র, ঠিক আছে? উনি প্রশ্ন করেছে, আমার উত্তর দেওয়ার দায়িত্ব, তাই তো ভাই? অবশ্যই। হ্যাঁ, আমি বেশি কথা বলবো, শুধু জাস্ট উত্তরটাই দেবো, আপনারা শুনুন। সাউন্ড দাও। শুধু ওয়েট ওয়েট ওয়েট। নারী জাতির সম্মান দিলে মোদের দয়ার নবী, আর নারীর পেটে জন্ম নিলে হাজার হাজার নবী। তোরা আমার তাহলে সুবহানাল্লাহ বলতে তুমি যে বলছো আল্লাহর পরে নবী তারা ছেলে ছিল, তারা তাহলে তাদের সম্মান বেশি, কিন্তু সেই নবীরাই তো মায়ের পেট থেকে এসেছে, জোরে হোক না সুবহানাল্লাহ। এত কচি, তাহলে কে বড়? মা বড়। শুধু ওয়েট করো একটুখানি, ঠিক আছে, দেখা যাক, শেষ পর্যন্ত যাই। শুধু ওয়েট করো, বস্তায় কতটা আছে আমি একটুখানি তোমার একটু দেখবো, চলো সামদাও। নারী জাতির সম্মান দিলে মোদের দয়ার নবী, আর নারীর পেটে জন্ম দিলে হাজার হাজার নবী, আর নারীর পেটে জন্ম দিলে হাজার হাজার নবী। পুরুষ চেয়ে নারীর সম্মান, পুরুষ চেয়ে নারীর সম্মান, হাদিসে দেখো গো, নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, জানো কি ভাই সিরাজ? একটা সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাকে সেবা করব না বাবাকে সেবা করব? আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছে, কবার আব্বা? তিনবার মায়ের কথা বলেছে। আর বাপের কথা কবার বলেছে ভাই? একবার। তোমার নাক লজ্জা আছে? আচ্ছা তুমি বলে দিন, তোমার জান্নাত কনে?
কেন ওই খালেকের চার দোকানে? খালিকে চার দোকানে বললি হবে না তো, তোমার জান্নাত কনে? এক কাছে জান্নাত কোথায় ছেলেদের? এটা টপাস করে বলেছে। ও মেয়ে তো এক হচ্ছে ওই তাহলে জন্য কে বলছে- বড়? ঠেকাও, সামলাও এবার। আচ্ছা যাই, তোমার শেষ হয়েছে? শেষ। আমি আর একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। বেশি প্রশ্ন করার দরকার নেই, ছোট্ট করে বলবো তো। আব্বা যদি না থাকতো, খেটে খেটে না খাওয়াতো, তাহলে আমরা আজকের এত বড় হতাম না। এই যে বস্তাপানা ভুড়ি বানিয়েছে কোথা থেকে? সব বাপের খেয়ে, ঠিক না? তাই বলছে দেখো, লক্ষ্মী ভান্ডার কি এমনি দিচ্ছে এখন পাগল? মাসে 1000 টাকা, ওই জন্য তো। এখন 2000 করে দিস, 2000। আচ্ছা এবার একটা প্রশ্ন করি, মন দিয়ে শোনো। জোরে না রে তাকবীর। আমরা জিতে যাবো ইনশাআল্লাহ। মাতার ঘাম পায়ে ফেলে খেতে তোমায় খায়, আর বাপের খেয়ে মায়ের গুণ করো তুমি পরায়, আর বাপের খেয়ে মায়ের গুণ করো তুমি পরায়। পুরুষ ছাড়া ও মান্নান ভাই, পুরুষ ছাড়া ও মান্নান ভাই, নারী যে অসহায়, আর পুরুষ বলে নারীকে তাই হুকুম মেনে চলতে হয়, আর পুরুষ বলে নারীকে তাই হুকুম মেনে চলতে হয়। হয়তো আল্লাহ রসুল বলেছে যে মায়েদের সম্মান তিনবার হলেও বাপেদের পাওয়ার আল্লাহ এত দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এই স্বামীদের এত মর্যাদা দিয়েছে। স্বামীর একটা কথা যদি আমার মানে স্ত্রীরা যদি অমান্য করে, সোজা কোথায় যাবে? জাহান্নাম। সোজা যাবে জাহান্নামে। ভাই বলছিল একটু আগে যে আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ে তলে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করছি, তোমার মায়ের জান্নাত কোথায় বলবি? আল্লাহ যেখান থেকে সেখানে। সেকেন্ড রেখেছ মানে বলো, আজকে শুনুক মায়েরা একটু বিরাট হাসতে হলো, বলো যে আমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, সব মোজা পরে শোবো যেন জান্নাতে না ঢুকতে পারে। বলো তোমার মায়ের জান্নাত কোথায় বলো? আব্বার পায়ে। হ্যাঁ, এতে কি কম ঝাঁটা মারার দরকার? হ্যাঁ, আর বাপেদেরকে বাপগুলো বলে, যারা যেসব বাপগুলো শুনছেন, হ্যাঁ স্বামীগুলো সব জুতো পায়ে শোবে যেন মায়েরা যেন জান্নাতে না যেতে পারে। যে কটা বিয়ারা মারবে সব জুতো পায়ে শোবে। উত্তরটা দাও দেখি। আচ্ছা ঠিক আছে, তো এবার আমি একটু বলি, বলো। তুমি একটু শোনো। বলো। হ্যাঁ, চলো সাউন্ড দাও দেখি। পুরুষের গুণ গাও সিরাজ যার মাতা খেয়ে, আর নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে। তুমি করে 2.5 বছর দুধ খেয়েছ, কেন লেড়েও খেতে পারোনি? ভাই তখন কি দাঁত ছিল? দাঁত ছিল না, তাহলে দুধটা খাবিয়েছে কি তোমার? আম্মা জান খাইয়েছে। বড় কে তাহলে মা না আব্বা? আমার কাছে আব্বা আবার টাকা দেয়। মম না বম? আম্মাজি। মম না বম? এখন সব মম বলতেছে, ভদ্র হয়ে গেছে তো, স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এখন একটু যদি কচিটা বড় হয়ে যায় আর মা এই কথা বলতে শেখে, মা বলতে এই কচি মা বলিস না মম বল, মা বলিস না মম বল। তাহলে মা যদি মম হয় তাহলে বাপের কি বলতে হবে? বম। এই যদি মারা যদি বলি যে মম বলি ডাক, তাহলে বলতে হবে বোম বাপেরে, হবে তো? ঠিক আছে, তাহলে এবার বলি, বলো। শোনো, বোম তোমার আজকে দেখাবো, চলো। আচ্ছা বলো। পুরুষের গুণ গাও সিরাজ যার মাতা খেয়ে, আর নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে, আর নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে। নারী ছাড়া একটিও পুরুষ, নারী ছাড়া একটিও পুরুষ হয় না সফল মোটে। নারী ঘরে আছে বলে হাতে খাবার জোটে। হোটেলে খেয়ে মরণ হয়ে যাবে, কলেস্টার বেদ দিয়ে মরে যাবে, গ্যাস হবে শুধু। তা যাই হোক, এখন শুনলেন বিস্তারিত যে ও বলেছে মা এখন ঝগড়াটা মেটাতে হবে। এখন কোরআন হাদিসে শেষবারে কি বলছে একটু মন দিয়ে শোনো। বাপের কতটা দিয়েছে, মায়ের কতটা দিয়েছে, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ আমিও সেই জায়গায় যাচ্ছি, ঝগড়া আরো বেড়ে যাবে। বলছে দেখুন, পুরুষ হলো কালের বদি, নারী হলো তার চাকা। পুরুষ হলো কালের বদি, নারী হলো তার চাকা। আর বডি চাকা একটা ভুলে যায় না জীবন চলা, আর বডি চাকা একটা ভুলে যায় না জীবন চলা। পুরুষ নারী দুজনে সমান, পুরুষ
হাদিসে গণনা আর দুইজনেরই সমান অধিকার কোরআন হাদিসে গণনা রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছে যে নারীরা হলো পুরুষের গায়ের জামা, পুরুষরা হলো নারীর গায়ের জামা। মায়ের পায়ের তলায় যদি সন্তানের জান্নাত হয়, ওই মায়ের জান্নাত কিন্তু তার স্বামীর পায়ের তলায়। এই জন্য স্বামীদেরও যতটা লেভেল দিয়ে রেখেছে আল্লাহ, আর মায়েদেরও ততটা লেভেল দিয়ে রেখেছে, তার দুজনের সমান সম্মান আল্লাহ দিয়েছে। মা যদি হয় জান্নাত, ওই জান্নাতের দরওয়াজা হলো আমার আম্মা মানে আব্বাজান, কারণ বাপের মনে কষ্ট দিলে জান্নাতের দরজা খুলবে না, আর মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। তাই দুজনকে আল্লাহ পাক সমান অধিকার দিয়েছে। আসুন শেষ আর একটি কালাম পরিবেশন আচ্ছা। করে আমরা বিদায় নেব আচ্ছা। ইনশাআল্লাহ। এতক্ষণ কি বলছিল ভাই? আম্মা বাদ আব্বা থাক। না, দুজনাই থাক। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার আব্বাদের নিয়ে একটা গজল হবে না? হবে। ওটো তাহলে একটা গজল আব্বাদের নিয়ে হবে। বলো বলো। মায়েদের নিয়ে তো হয়ে যা, চলো ওটো এসো। তুমি আব্বা ভক্ত লোক, আব্বা নিয়ে তুমি না বললি হবে? চলো কজি তকবির দাও দেখি, না আরেই থাকবে, সাউন্ডটা দাও দেখি। মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে বাবা নামে মানুষটাকে বাবা নামে মানুষটাকে ও দেখে ভালোবাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে তো পড়ে রোদে পড়ে ফেলেছে গায়ের ঘা কারণ রহে নিজের চেয়ে ছিল শ্মশানের গা তো পড়ে রোদে পড়ে ফেলেছে গায়ের ঘা কারণ রহে নিজের চেয়ে ছিল শ্মশানের গা ফোটাতে গাছে বাবা চাচা ফোটাতে গাছে বাবা চাচা নিজের সুখটাতে খুশি মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে বাবা নামে মানুষটাকে বাবা নামে মানুষটাকে ও দেখে ভালোবাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে হাড় মাংস যে পিষ্ট করে অন্নমুখে দিয়েছে কাঁদে পিপিতে করে বাবা শহর নগর গড়িয়েছে হাড় মাংস যে পিষ্ট করে অন্নমুখে দিয়েছে হাড় মাংস যে পিষ্ট করে অন্নমুখে দিয়েছে কাঁদে পিপিতে করে বাবা শহর নগর গড়িয়েছে কষ্ট চেপে খুশি দিকে কষ্ট চেপে খুশি দিকে ঠান্ডায় থেকে হলো খুশি মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে বাবা নামে মানুষটাকে বাবা নামে মানুষটাকে ও দেখে ভালোবাসে মায়ের পরে যে আমারে ফোটালো ভাসে ফোটালো ভাসে বাবা মানে পটির
মায়ের পরে যে আমারে ফোটালো হাসি ফোটালো হাসি বাবা নামের মানুষটাকে বাবা নামের মানুষটাকে ও দেখে ভালোবাসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি ফোটালো হাসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি ফোটালো হাসি কচিত বিদ্যাওয়ান আর এই থেকে এখন মান্নান ভাই, তুমি ছিলে মায়ের দলে, আমি ছিলাম বাপের দলে। এখন আমি ছিলাম বলে তুমি মায়ের দলে ছিলে, বাপের নিয়ে গজল ওই গেয়েছো। জন্যই তো ঘুরে বাপ বলেছি, তোমার হ্যাঁ, মা বলতে হবে। তাহলে আমি যখন মায়ের বিরুদ্ধে ছিলাম, তো মাকে নিয়ে আমি একটা ছোট্ট করে মাকে বলে ভালোবাসাটা একটু বেশি হ্যাঁ বেশি একটু দিয়ে যাই, কারণ মাও কেমন একটু দেখে ছোট্ট করে গিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ। তো ও মায়ের দলে ছিল, বাবার গজল গেয়েছে, আর আমি বাপের দলে ছিলাম মায়ের। আমি তো হারলে হবে না, না যদি হেরে যাই তাহলে ও আবার বাড়ি গেলে ঠাট্টা করবে আমাকে যে বসিরহাটের লোক কি হারোয়ার লোক যে ওরা হেরে গেছে বলছে। দেখুন দাও মাগো তোমার ছেড়ে মাগো তোমার ছেড়ে কেমন থাকি তোরে পাইনা মায়ের ভালো পাশা মায়ের ভালো বাসা এই জগতে মিলবে পিয়া মায়ের ভালো বাসা। যাদের মা দুনিয়াতে বেঁচে নেই, আমি তাদের দিকে লক্ষ্য করে এই গজলটি লিখেছিলাম। খুব মন দিয়ে শুনবে। তোমরা মাকে সবাই ভালোবাসো তো? কে কে মাকে ভালোবাসো হাত তোলো তো দেখি একটু জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাগো তোমার ছেড়ে কেমন থাকি তোরে মাগো তোমার ছেড়ে কেমন থাকি তোরে পাইনা মায়ের ভালোবাসা পাইনা মায়ের ভালোবাসা এই জগতে মিলবে প্রিয়া মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে প্রিয়া জন্ম দুঃখের ভাষা এই জগতে মিলবে প্রিয়া মায়ের ভালোবাসা মাগো তোমার স্মৃতি কোনো আজ মনে পড়ে কেমন আছো দূরে মাটির ঘরে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মাগো তোমার স্মৃতি কোনো আজ মনে পড়ে কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে আল্লাহ তুমি আমার মাকে আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া এই জগতে মিলবে প্রিয়া মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে প্রিয়া মায়ের ভালোবাসা মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট কাই পেয়ে রাখলে আমায় সুখে কষ্ট ব্যথা কাই পেয়ে রাখলে আমায় সুখে মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে কষ্ট ব্যথা কাই পেয়ে
রাখিলে আমায় সুখে মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখিলে আমায় সুখে দেবে না কেউ মায়ের মতো দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। দেখবে চারটে বাচ্চা যখন এখানে বাচ্চাগুলো বসে আছে, যদি 5টা বাচ্চা এক জায়গায় বসে কি দাঁড়িয়ে খেলাধুলো করছে, আর যদি একটা বাচ্চা এতিম হয়, তার যদি মা না থাকে, যে বাচ্চাটা মা আছে বাপ আছে, তাকে যদি কেউ মারে, সে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, গিয়ে মায়ের সঙ্গে আদর করে বলে, মা আমি ওখানে খেলা করতে গিয়েছিলাম, ওরা আমাকে মেরেছে। মা কোলে তুলে নিয়ে কপালে আদরের চুম্বন দিয়ে ওকে সান্ত্বনা দে, বাবা ওদিকে আর যাবি না, আমরা এদিকে আসলে বকে দেবো। কিন্তু যে বাচ্চাটার মা নেই দুনিয়ার জমিনে, ওই বাচ্চাটাকে কেউ যদি আঘাত করে কষ্ট দেয়, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে ছুটেছে মায়ের সঙ্গে বলবে বলে, বাড়িতে গিয়ে মা মা বলে ডাকে, মা তো আর সাড়া দেয় না, মা তো আর সাড়া দেয় না। দাদি যদি বেঁচে থাকে তো দাদির কাছে গিয়ে বলে, আরে দাদি তো কোলে তুলে সেই আদর দিতে পারে না, কপালে চুম্বন দিতে পারে না। দেখবেন ছোট্ট শিশু বাচ্চা যখন কান্নাকাটি করে, মায়ের বোন খালা তার কোলে দেয়, কান্না থামে না, মায়ের মা নানি তার কোলে দেয়, কান্না থামে না, পৃথিবীর সমস্ত মানুষের কাছে বাচ্চাটা তুলে দেয়, কান্না থামে না। মা জননী এই বুকের সঙ্গে সন্তানের কানেকশন আল্লাহ পাক এত মধুর করে দিয়েছে, সন্তানটাকে যখন মা জননী এই বুকে নেয়, 1 সেকেন্ডের ভিতরে বাচ্চার কান্নাটা থেমে যায়। আরে সেই জননী আম্মা জান যখন বুড়ো হয়ে যায়, সেই জননী আম্মা জান যখন বুড়ো হয়ে যায়, তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, বিস্কুট কালার বউ এসেছে ঘরে, আর তুমি সেই মায়ের খাওয়া দিচ্ছ না, সেই মায়ের সঙ্গে তুমি কটু ভাষায় কথা বলো। তুমি যখন ছোট্ট ছিলে খেতে পারতে না, তোমার মা জননী তোমার গালে তুলে খাইয়ে দিয়েছে, পাড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে খাইয়েছে। আর তোমার মা যখন বৃদ্ধা হয়ে গিয়েছে, হাতে বেকা লাঠি, তুমি তোমার মাকে কদিন গালে তুলে খাইয়েছো? উল্টে তুমি তোমার বউ চাকরি করে বলে তোমার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো। আরে সন্তান, তোমার মতন সন্তান মরে যাবার পরে, তোমার মতন সন্তান মরে যাবার পরে বুঝতে পারবে যে মাকে কষ্ট দেবার কত ঠেলা। তুমি জানো না, তুমি যখন খেতে না পারতে কে তোমাকে গালে তুলে খাইয়েছে? তুমি কি তোমার মা যখন খেতে পারে না, দাঁত পড়ে গেছে, আহারে খুব খুব করে কাশে, মাকে কি তুমি একদিন গালে তুলে খাইয়েছো? ছোটবেলার কথা মনে পড়ে না? তুমি তোমার মায়ের ভাতের থালায় পায়খানা করে দিয়েছো, পেশাব করে দিয়েছো। বলছে দেখুন, মা বলে আর ডাকবো কাকে, আমি তুলে হাতে মা বলে আর ডাকবো কাকে, আমি তুলে হাতে মায়ের নাম অতি মধুর ছিল আমার কাছে। তোমার নামটি অতি মধুর ছিল আমার কাছে, মাগো তোমার নামটি অতি মধুর ছিল আমার কাছে। মায়ের স্মৃতি আঁকড়ে ধরে, মায়ের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদে একা একা, মায়ের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদে একা একা। জগতে মিলবে কি মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা। মা জননী আমাদের ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মায়ের বুকের উপরে 3 মুঠো মাটি দিয়ে যখন চলে আসলাম, আহারে 2-4 দিন মায়ের কথা মনে রেখে দিই আমরা। কিন্তু হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে। মা যে ঘরটায় থাকতেন সেই ঘরে ছুটে গিয়ে দরওয়াজাখানা খুলে দিলাম। খুলে দিয়ে মা বলে ডাকি, মা তো আর সাড়া দেয় না। মায়ের সেই বেকা লাঠিটা সেখানে রাখা আছে, মায়ের সেই পাওয়ারওয়ালা চশমাটা সেখানে রাখা আছে, মায়ের সেই পানের বাটাটা সেখানে রাখা আছে, কিন্তু জনম দুঃখিনী আম্মা জানতো আর নাই। তাই শেষ কথা কবি বলছে দেখুন, শেষ কথায় কত সুন্দর ভাষায় কবি বলছে দেখুন, মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি, আগের মতো
সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে শুধু মা তুমি চিরা চলে সবই আছে চিরা চলে সবই আছে শুধু মায়ের ভালোবাসা চিরা চলে সবই আছে শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি তোমার ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি জনম দুঃখের দেখা এই জগতে দেখবো কিয়া তোমার মুখে হাসি এই জগতে মিলবে কিয়া তোমার হাতের খানা এই জগতে মিলবে কিয়া তোমার ভালোবাসা আলহামদুলিল্লাহ যাক মাশাআল্লাহ আমার সিরাজুল ভাই অত্যন্ত তার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর তার মা অসুস্থ যার কারণে মায়ের শান গাইতে গেলে তার কান্না চলে আসে যাই হোক সকলে তার আম্মা জানের জন্য দোয়া করবেন কচিটা তকবীর দাও না আর এই তকবীর আলহামদুলিল্লাহ ও ভাই একটা তুমি যে গজলটা রিকোয়েস্ট করেছো আমার নবীজি শিশুকালে ঠিক আছে গজলটা নেই আছে তোমার কাছে ভাই মেয়েদেরকে ফোন করলাম তখন তাও নেই গজলটা আমাদের না তো আমি তারপরে একজনকে ফোন করলাম তা সে পেয়ে উঠলাম না যাই হোক আমি যেহেতু ভাই রিকোয়েস্ট করেছে আমি একটি কালাম পরিবেশন করছি তারপরে আমার ভাই কমিটির গজল বলবে যেহেতু ভাইরা রিকোয়েস্ট করেছে কমিটির গজল বলার জন্যে ভাই কমিটির গজল বলবে ইনশাল্লাহ আমি একটাই কালাম পরিবেশন করে ভাইয়ের কাছে দেবো কচি তকবির দাও না আর এই তকবীর চলো সান্দ কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চায় মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে
রমানে ঘোষণা আকাশের চাঁদে নবীজির জমিনে আসো নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ কেরা গায় কই গানা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা চাই মদিনা খাইবার পান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার পান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসর নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না বিদ্যাও না আর এই থাকবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই কমিটি নিয়ে একটা গজল বলতে বলেছে, তা বলো ফুরফুরা শরীফ নিয়ে, তাই তো? হ্যাঁ বলো। ছোট্ট করে গাইছে, একেবারে নতুন গজল তো, একটা কমেডিকে নিয়ে আর এটাকে ছোট ছোট করে দুটো গিয়ে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ, শুনতে থাকুন। এটা প্রেশারটা রাখবে। ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ফুরফুরা, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে দাদা হুজুরকে বেলা রে, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে দাদা হুজুরকে বেলা রে, ধন্য তুমি ও ফুরফুরা, ধন্য তুমি ধন্য রে, ধন্য তুমি
আলো ছড়িয়ে দিলে গোটা আশা বাংলাদেশ ইসলামের আলো ছড়িয়ে দিলে গোটা আশা বাংলাদেশ তুমি নয়ে বাংলাবাসী তুমি নয়ে বাংলাবাসী ভান ভান করবে আরে ধন ধন নবী ও পুরা ধন তুমি ধন রে ধন তুমি ও পুরা ধন তুমি ধন রে তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে দাদা হুজুর কে বেলা রে ধন তুমি ও পুরা ধন তুমি ধন রে ধন তুমি ও পুরা ধন তুমি ধন রে আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে কমিটির গজল এবার বলি। হ্যাঁ, সোলাপুকুর, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ও ভাই ওই গজলটা আমাদের না ভাই। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর আমার একটা কথা করে কিন্তু বলা হয়নি, আমার সাউন্ডম্যান ভাই যে এত সুন্দর সাউন্ড দিয়েছে এতক্ষণ, তাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। কারণ যাই বলছি ভাই তাই করছে। অনেক জায়গায় দেখি অনেক সাউন্ডম্যান আবার একটু চোখ দেখায়, বলে ওই এসে করে লাও, বুঝতে পারেনি। তা আলহামদুলিল্লাহ ভাই বিয়ে হয়েছে ভাই, যাক তাহলে ভালো হয়েছেন নি। যদি অন্য জায়গায় যদি বিয়ে টিয়ে না হতো তাই মন অন্য জায়গায় থাকতো। যাক আলহামদুলিল্লাহ। আসুন সোলাপুকুর, তাই তো? সাউন্ড দাও, সাউন্ড দাও, হ্যালো। সোলাপুর বাসির হাজার সালাম সোলাপুর বাসির হাজার সালাম জানাই সকলকে ধন্যবাদ স্বাধীনতা দলের নবরূপে যুবক কমিটি জিন্দাবাদ স্বাধীনতা দলের নবরূপে টেলিফোন জিন্দাবাদ সোলাপুর বাসির হাজার সালাম সোলাপুর বাসির হাজার সালাম জানাই সকলকে ধন্যবাদ স্বাধীনতা দলের নবরূপে যুবক কমিটি জিন্দাবাদ স্বাধীনতা দলের নবরূপে টেলিফোন জিন্দাবাদ দিনের খাতিরে কমিটি ভাইরা দিনের খাতিরে কমিটি ভাইরা করছে পরিশ্রম চারিদিকে হাজার অপমান হাজার অন্যায় নিচে শুষে তারা দাসে মুখে হাজার অপমান হাজার অন্যায় নিচে শুষে তারা দাসে মুখে সোলাপুর বাসির হাজার সালাম সোলাপুর বাসির হাজার সালাম জানাই সকলকে ধন্যবাদ স্বাধীনতা দলের নবরূপে যুবক কমিটি জিন্দাবাদ স্বাধীনতা দলের নবরূপে টেলিফোন জিন্দাবাদ। আচ্ছা কমিটি ভাইরা কি এই কজন? আরো আছে? কোথায় সব? বাপরে বাপ, আজকে এসে আমি একটা কমিটির মুখটা ভালো করে দেখলাম না, বুঝতে পারেননি। অনেক যে মেয়ে দেখতে গিয়ে বলে আমাকে মেয়ের কিন্তু এই ছেলের বাপেরা ছেলের দেখতে দেবো, আর কারোর কিন্তু দেখতে দেবো না। তো এটাই ঠিক তো। হ্যাঁ, মেয়ে দেখতে গিয়ে গোড়া এই এক সপ্তাহ লোক ভাড়া করলে চলি, বলছে চল আমার ছেলের জন্য মেয়ে দেখবো, জাতি হবে, বুঝতে পারেননি। ওটা তো নিয়ম নয়। দেখতে হলে ছেলে এবং ছেলের বাপকে দেখতে হবে, তাছাড়া কেউ দেখতে পাবেন। তা আজকে আমি যেন সেই মেয়ে দেখায় দেখতে আসার মতন হয়েছি। এই কটারে দেখতে পাচ্ছি, আর করে দেখতে পাইনি। ও ভাই যে কজন আছেন একটু কমিটি একটু উপরে আসবেন, একটু উপরে আসবেন। যে কজন আছেন একটুখানি উপরে আসবেন। হ্যাঁ, কিসের জন্য? একটা কমিটিতে এনে গজল বলছে আর কমিটি ভাইরা থাকবে না, তা কি কখনো হয়? একটু উপরে আসেন ভাই। অন্তত আপনাদের একটু ইউটিউবে ছাড়ি। হ্যাঁ, তবুও তো শ্বশুর বাড়িকে দেখাতে হবে, আমি কিন্তু যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে আসি, শ্বশুরির তো দেখাতে পারবো, শাশুড়ির দেখাতে পারবো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আসুন সামদ ভাই, এই একটা কমেডি দেখো, বুঝতে পেরেছো? হাফ প্যান্ট, বুঝতে পেরেছো? চিকি মহারাজ ভাই হ্যাঁ, সে তো বলিছে। বলেছে
তাহলে ঠিক আর মারবে না তো? আই চুপ, চলো সাউন্ড দাও। সোনাপুরবাসী হাজার সালাম, সোনাপুরবাসী হাজার সালাম, জানাই সকলকে ধন্যবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট কমিটি জিন্দাবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট টেলিফোন জিন্দাবাদ। সোনাপুরবাসী হাজার সালাম, সোনাপুরবাসী হাজার সালাম, জানাই সকলকে ধন্যবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট কমিটি জিন্দাবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট কমিটি জিন্দাবাদ। দিনের খাতি কমিটি ভাইলে গজল বলছে বাচ্চা কাচ্চা করে তুলে দিস, বলে কি করবেন তার ঠিক নেই, বলে যা করবি তোরা কর, আমরা তকবি দেবো না। এরা কমিটি তাহলে জোরে করে হোক না, আরে তাকবীর, আরে জোরে না, আরে তাকবীর। না প্যান ধরে রাখিস যেন খুলে না যায়, দেখিস। নাও। দিনের খাতিরে কমিটি ভাইরা, দিনের খাতিরে কমিটি ভাইরা করেছে পরের সব চারিদিকে। হাজার অপমান হাজার নারী শোকে ভাই হাসি মুখে। হাজার অপমান হাজার নারী শোকে ভাই হাসি মুখে। সোনাপুরবাসী হাজার সালাম, সোনাপুরবাসী হাজার সালাম, জানাই সকলকে ধন্যবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট কমিটি জিন্দাবাদ। স্বাধীনতার অনেক অপরূপে ছোট কমিটি জিন্দাবাদ। যে কটা মারে যে মুখগুলো হাড়ির তলা করে বলে যা করেছে কমিটিটা করেছে, আমরা যখন চাঁদা দিছি আমার গা নাম কটা বলবে কেন, পালাচ্ছে বলে আমরা তো পরে বারে গেলে চাঁদা দেবে না। যাক আলহামদুলিল্লাহ। ও ভাই এদিকে মা বোনরা চাঁদা টাদা দেয়? আলহামদুলিল্লাহ। ও ভাই আমাদের ওদিক যদি গিয়ে বলে এবু চাঁদা দিতে হবে আমাকে গ্রামের জল চাপো দেয়, তোর ভাই বাড়ি নি পরশু দিন আসবে, বুঝতে পারেনি? এখন 3-4 দিন ঘোরাবে, ঘুরিয়ে 7.5 টাকা দিয়ে বলবে এই দেখ 2.5 টাকার জোগাড় হয়নি, 7.5 টাকার লেজা আর কন্ট্রোলের পোকা লাগা চালটা সেই কটা দেশক্ষণ খিচুড়ি দিই ভোটকে খেয়ে বাড়ি যাবেন। এদিকে কমিটির ছেলের 2 জোড়া স্যান্ডেল হেঁটে হেঁটে সিঁড়ি দেওয়ার লাইন, বুঝতে পারেননি? তবে এই গ্রামের মা বোনগুলো খুব খুব দান করে। এরা হাঁস মুরগি ছাগলের ডিম পাড়া পয়সা, এই ছাগল তো ডিম পাড়েন থুকু, হাঁস মুরগির ডিম পাড়া পয়সাটা যেটা সব দান করে। আল্লাহ যে সকল মা বোনেরা দান করে হাঁস মুরগির ডিম পাড়া পয়সাটা আল্লাহ তাদের জন্য হাঁস মুরগির ডিম আরো বেশি দেয়। আল্লাহ যারা দান না করে তাদের হাঁস মুরগি ছাগলের পেছনে তুমি লকডাউন দাও। লকডাউন দিয়া, ও ছাগল তো ডিম এই এলাকার মানেরা ওগো করতে সোনা হীরার মতো। এই এলাকার মানেরা করতে সোনা হীরার মতো। আরে হয় না তুলনা সাথে মানে মা ফাতেমা এরা সিরিয়ালের হাফেজ সব। যখন ঝগড়া হয় তখন তো আসোনি, বুঝতে পারবা সেটা। এই এলাকার মানেরা রচনে কান্দার মতো। এই এলাকার কমিটিরা রাস্তা ফুলের মতো। হাজার করে সব করে সাজাইছে মেঘের বাগান এরা দেখো। আমি সিরাজুল চাচাই ওয়েলকাম, আমি সিরাজুল চাচাই ওয়েলকাম। চাচাই তোমাদের হাজার সালাম। হরে গ্রামে আসবে যে যত প্রেমে পড়ে যাবে বাজার। হরে গ্রামে আসবে যে যত প্রেমে পড়ে যাবে বাজার। সোনাপুরবাসী হাজার সালাম, সোনাপুরবাসী হাজার সালাম, জানাই সকলকে ধন্যবাদ। আর স্বাধীনতার অনেক অপরূপে সকল কমিটি জিন্দাবাদ। আর স্বাধীনতার অনেক অপরূপে সকল গ্রামবাসী জিন্দাবাদ। নারা তাকবীর, আরে নারা তাকবীর, নারা তাকবীর। বিদায় নিলাম। আর সত্যি সামনমান ভাই অসাধারণ
সাউন্ড দিয়েছে, দেখতেও সেরকম ভালো, সাউন্ড দিয়েছে ওইরকম ভালো। ভাই তুমি বে করিস তো? হ্যাঁ, এলাম এই ভাবির জন্য 20 টাকা দিচ্ছে, একটা শাড়ি কিনে বাড়ি যাবো সাউন্ড ভালো দেওয়ার জন্য। কাটুরিয়ার বিবি আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কোনো সময় আসা হয়, তখন আল্লাহর ফোন নাম্বার আর কাটুরিয়ার বিবি দিয়ে যাবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যারা আমাদের গজলগুলো কি বলছে 20 টাকায় শাড়ি, তাহলে ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের গজলগুলো যারা পাচ্ছেন না, সিরাজুল ইসলাম অফিসিয়াল, সিরাজুল ইসলাম গজল বা আব্দুল মান্নান খান গজল, আমাদের বড় চ্যানেল মান্নান মাল্টিমিডিয়া, সিরাজুল ইসলাম অফিসিয়াল, এইসবগুলো সার্চ করবেন। আমাদের নিত্য নতুন ঘটনামূলক বা কিছু বোঝার মতো গজল আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ। উল্টোপাল্টা গজল আমরা গাই না। তো যতটুকু গাইলাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্যে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দা খুশি হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।